নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদেও ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো এখন তো 10টা বাজছে, তো এখন রান্না করার টাইম হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি একটা একটা নতুন রান্না বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন, ফার্স্ট টাইম বানাচ্ছি রান্নাটা, তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো বানিয়ে ফেলি, কি রান্না বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। চলো এখন দেখতে থাকো বন্ধুরা রান্নাটা, ঠিক আছে? এই যে এখানে আমি কুমড়ো, আলু, পেঁয়াজ, মাছের মাথা আর আদা, টমেটো সব কেটে নিয়েছি। এইগুলো দিয়ে রান্না বানাবো আজকে। চলো আদা টমেটোটা পেস্ট করে নিই মিক্সিতে ফার্স্টে। এতে আমি আর পেঁয়াজ ছাড়া আর অন্য কিছু দেবো না, রসুন বাটা দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে আদা টমেটো বাটা দিয়ে রেসিপিটা বানাবো। তো আদাটা টমেটোটা বাটা হয়ে গেছে, তো বাটা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। এবারে রান্নাটা বানাবো। চলো এগুলো ধুয়ে নিই ভালো করে। কাটা হয়ে গেছে কুমড়ো, আলু ভালো করে ধুয়ে নেব, ধোয়া হয়ে গেছে। এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে এসে এবারে তেল দেবো, সাদা তেল দিলাম ফরচুনের। তো তেলটা একটু গরম হোক, ভালো করে গরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেব তেলটা, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি এই তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ভাজবো, তার জন্য অল্প করে তেল দিলাম। ভালোভাবে গরম হয়ে এসছে, দেখো লাল লাল হয়ে গেছে, এবার ধোঁয়া উঠে গেছে। এবারে মাছের মাথাগুলো আমি ভাজতে দেব, একটু ভালো করে ভাজবো। ফার্স্ট টাইম করছি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, তো জানি না কেমন হবে। এই যে ভালো করে ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজবো, যাতে ভালো লাগে দেখতে জিনিসটা। মাছের মাথা তো একটু ভালো করে না ভাজলে ভালো লাগবে না খেতে তরকারিটা। এই যে পুরো লাল লালভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট, তুলে নেব। মাছ এনেছিল, তার সাথে একটু ডিমও ছিল, সেই ডিমটাও আমি ভেজে নেব। তার ডিমটা ওতে ওতে দিলে আরও টেস্ট হবে, তার জন্য আমি ডিমটাও ভেজে নেব ভালো করে। ডিমটা অল্পই ছিল, ওই মাছটা থেকে বেরিয়েছিল, ওটা আর কি করব, তার জন্য কুমড়োর ওই তরকারিটাতে একটু দিয়ে দেবো, দেখতে খেতে একটু টেস্ট হয় ভালো। এই যে আমার ভাজা হয়ে গেছে ডিমটা, এবার পুরো তুলে নেব, পুরো তেল সমেত তুলে নেবো। দেখছো না বন্ধুরা কেমন ফেনা ফেনা হয়ে গেছে, তার জন্য পুরো তেল সমেত আমি উঠাই নেব। এই যে কড়াই এবার সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দেব, একবারে চাপাবো তো, ভাজবো না কোনো। 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দেব, তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। তেলটা গরম হোক, ভালো করে গরম হোক তেলটা, মানে 5 ফোড়নটা ভালোভাবে একটু খরা খরা হলে তারপরে ভালো লাগবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। ফের আরেকটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, যাতে আরও টেস্ট বাড়ে। এই যে তেলটা পুরো চলে এসছে, একদম লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি কাটা পেঁয়াজটা রেখেছি, সেটা এবারে আমি দিয়ে দেব। একটাই পেঁয়াজ কেটেছি, অল্প করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে। এই যে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েই এসছে, একদম পুরো
লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ভালো করে ভাজলে কি হয়, তরকারিটা খুব সুন্দর খেতে, নাহলে কাঁচা কাঁচা থাকলে না কেমন তরকারিতে মুখে লাগা লাগা হয়। পেঁয়াজটা সেদ্ধ হলে কেমন গোটা গোটা হয়ে যায়। এবারে আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়া হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম সামান্য, একটু মশলা দিয়ে কষতে হবে তো ভালো করে, নাহলে গন্ধ ছাড়বে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব। এবারে একে একে আমি ফুটতে ফুটতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একে একে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো। কী কী মশলা, হলুদ গুঁড়ি দিলাম সামান্য, যতটা লাগবে কালারের মতন দিলাম। জিরে গুঁড়ি দিচ্ছি। এবারে দেব ধনে গুঁড়ি। ধনে গুঁড়িটা একটু বেশি করে দিলাম। ভালো লাগবে। লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করব। এখন লবণ দেবো না, লবণ দেবো তরকারি মানে মশলাটা পুরো কষা হয়ে গেলে কুমড়োগুলো দেওয়ার পর লবণ দেবো। তাহলে কুমড়োর ওই লবণ দিলে কুমড়োটা পুরো সেদ্ধ হয়ে যাবে লাস্টে কষতে কষতে, আর বেশি জল দিতে লাগবে না। তার জন্য আমি এখন লবণ বা চিনি কিছুই দেবো না, শুধু মশলাটা দিয়ে ভালোভাবে কষবো। এই যে কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো বন্ধুরা কেমন কালার এসছে না, যে খুব সুন্দর কালারটা এসে গেছে। এই যে মশলাটা পুরো হয়েই এসছে, প্রায় একদম লাগা লাগা হয়ে গেছে। যতটা জল দিয়েছিলাম সব জলটাই শুকিয়ে গেছে মশলা। এবার আমি কুমড়ো আর আলুটা দিয়ে দেব কড়াইতে। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব, মশলাটা যাতে কুমড়ো আলুতে মিশে যায়। পুরো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা পুরো কুমড়োতে মিশে যায়। এবারে আমি লবণটা দেব। এই যে লবণ দিয়ে দিলাম, যতটা পরিমাণ লাগবে ততটাই দেব। আমি 2 চামচ এখানে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব লবণটা দিয়ে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি একটা থালা চাপা দিয়ে দেবো, একটু হালকা করে গ্যাসটা কমিয়ে দেব। দিয়ে এটা এখন কষতে দেবো ভালো করে, আর একবার করে নাড়াচাড়া করতে হবে। এই যে একবার নাড়াচাড়া খুলে দেখবো কতটা জলটা বেরিয়েছে। এই যে কত সুন্দর কষা হয়ে গেছে, দেখছো তো বন্ধুরা, একদম নুনটা লবণটা দিয়েছি না, তার জন্য এতে হালকা হালকা জল বেরিয়েছে। এই জলেতেই কষা হয়ে যাবে কুমড়ো আলু। দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না, হয়নি এখনও, এই তো দিয়েছি সবে। এবারে আমি এখানে চিনি দেবো একটু হালকা করে, যদি একটু কুমড়ো তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আমি হালকা করে চিনি দিয়ে দিলাম। এবারে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না ভালোভাবে চিনিটা মিশে যাচ্ছে। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল দেবো না, হালকা করেই জল দিলাম। বেশি জল দিলে কুমড়োগুলো গলে চলে যাবে সব, তাই তরকারিটা আর ভালো লাগবে না খেতে। এই যে পুরো একটু বেশ অল্প করে জল দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দেবো, ভালো লাগবে, সেন্ট উঠবে তরকারিটা। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে। আর কাঁচা লঙ্কার সেন্টটা আমার খুব ভালো লাগে, তরকারিতে দিলেও খুব সুন্দর গন্ধ ছাড়ে। এবারে আমি একটা আবার থালা ঢাকা দিয়ে দেবো। এবারে ঢালটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা এখন আস্তে আস্তে করে হবে, এর হয়েই এসছে। চলো দেখি এবার। এই যে পুরো জলটা মরে গেছে, শুকনা শুকনা হয়েই এসছে। এবার আলুগুলো সেদ্ধও হয়ে গেছে পুরো। আর কুমড়োটাও দেখছো তো বন্ধুরা একটুও গলেনি আর কুমড়ো গলে গেলে তরকারিটার কোনো টেস্ট থাকবে না তার জন্য
অল্প করে জল দিয়েছিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে আলুটা, প্রায় নয় পুরোই সেদ্ধ হয়েই গেছে। এবার আমি মাছের মাথা ডিমটা দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করবো ভালো করে। এটা দিয়ে একটু সেদ্ধ করতে হবে, নাহলে সেন্টটা আসবে না, তো মাছের মাথার গন্ধটা আর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই যে পুরো আমি খুন্তির ডগে ডগে এই ডিমগুলো ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মিশে যায়, টেস্টও লাগে, খেতে ভালো লাগে। মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ভালো লাগে তরকারিটা, সবাই মোটামুটি পায়। আর আমাদের ঘরের লোকেরা তো মাছের মাথা খুব ভালোবাসে, তার জন্যে। এবার আমি এই তরকারিটা ফার্স্ট টাইম করছি, তো কেমন লাগবে আমি নিজেও জানি না। এই যে আর হয়েই এসে আর একবার ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু মাছের মাথাটা সেদ্ধ হয়ে যাবে। তাহলেই সেদ্ধ হয়ে গেলেই 5 মিনিট পর দেখবো। দেখো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ঢাকাটা খুলে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে না? কালারটা দেখো বন্ধুরা, কেমন হয়েছে বলো কালারটা, আর তরকারিটা কেমন হয়েছে বলো কালারটা, রান্নাটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো ফোনেতে তো আর গন্ধটা শোনানো যাবে না বন্ধুরা, তো একদিন এরকম করে বানিয়ে দেখো, তো আমাদেরও ভালো লাগবে খেতে। বানিয়ে দেখো ঠিকঠাকভাবে, দেখবে। তো আমার তো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে ঘরে। আমার ছেলে বলছে, মা কি রান্না করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি বললাম কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ডিম দিয়ে তরকারি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে অবশ্যই তরকারিটা। আর রেসিপিটা নতুন বানালাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এবার আমি একটা থালায় ঢেলে নেব তরকারিটা। এই যে তরকারিটা থালায় ঢেলে নিলাম। এবারে চলো আমার বরমশাইকে বলবো কেমন লাগবে। বরমশাই ফার্স্ট টাইম খাবে এই তরকারিটা, তো কেমন লাগবে ও নিজেই বলবে। আমি ফার্স্ট টাইম রান্না করলাম এই তরকারিটা। এই যে ভালো করে একটু সাইড করে রেখে দিচ্ছি। বেশিক্ষণ লাগলো না বন্ধুরা, খুব একটা টাইম, তাড়াতাড়ি হয়ে গেল। এই যে থালায় ঢেলে নিয়েছি। তো কালারটা কেমন হয়েছে আর তরকারিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো মন বলছে ভালোই হবে তরকারিটা খেতে। তো এরকম করে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, তো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।